আপনাদের সমর্থন পেলে আগামীতে মেয়র নির্বাচন করব। যদি মেয়র হতে পারি তাহলে এই অঙ্গনকে আরও ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। এবং প্রতি বছর এই উৎসব হবে। উৎসব তো দরকার, গান গাইতে হবে, ছবি দেখতে হবে। আমরা ছোট সময় ছবি দেখেছি, আমরা যাদেরকে দেখে প্রেম শিখেছি, আজকে সেই সুচন্দা ম্যাডাম, সুজাতা এখানে উপস্থিত আছেন, তাদেরকে দেখে তো আমরা প্রেমের নিমজ্জিত হয়েছি। প্রেম প্রেম ভাব নিজেদের মধ্যে এসেছে, এবং সেটাও স্বাভাবিক। যার মধ্যে প্রেম না থাকে সে দেশকেও ভালোবাসতে পারে না, নিজের পরিবারকেও ভালোবাসতে পারে না, কোনো কিছুই ভালোবাসতে পারে না। তাই অবশ্যই ভালোবাসতে হবে। যে কারণে আমি মনে করি যে আজকের এই ঢাকা শহর যখন সারা পৃথিবীর বায়ুতে দূষিত, সারা পৃথিবীর 1 থেকে 10 নম্বর সিরিয়ালে থাকে, তখন নিশ্চয়ই আমাদের এটা ভালো লাগে না। আবর্জনায় যখন এই ঢাকা শহর 1 থেকে 10-এর মধ্যে থাকে, তখন নিশ্চয়ই এটা আমাদের গৌরবের না। তাই আমরা মনে করি আজকে ঢাকা শহর বাংলাদেশের রাজধানী, কসমোপলিটন শহর। সারা দেশের বিভিন্ন জেলা থেকে এসে ঢাকা শহর অবস্থান করেন বছরের পর বছর, কিন্তু তারপরে এখনো বলে আমি আমার বাড়ি যাই। ছুটি হলে বলে আমি আমার বাড়ি যাই। অর্থাৎ ঢাকাটাকে নিজের বাড়ি হিসাবে এখন পর্যন্ত অনেকে করতে পারেন নাই। এই কারণে ঢাকার প্রতি যে ভালোবাসা, ঢাকাকে সুন্দর রাখার জন্য যে আমার আবেগ, যে অনুভূতি, সেটা কোত্থেকে আসবে? আমি যদি আমার ঘরটাকে যেমনি ভালোবাসি, আমার বিছানাটাকে ভালোবাসি, আমার ড্রয়িং রুমটাকে সাজিয়ে রাখতে পছন্দ করি, ঠিক তেমনি যদি আমি হৃদয় দিয়ে এই ঢাকাটাকে ভালোবাসি, তাহলে নিশ্চয়ই যত্রতত্র আমরা আবর্জনা ফেলবো না। আমরা রাস্তার গাড়িটার গ্লাস খুলে আমরা টিস্যুটা রাস্তায় ফেলবো না। আমরা এই শহরটাকে সুন্দর রাখার চেষ্টা করব। তো সেই কারণেই আজকে সম্মিলিতভাবে মানুষের হৃদয়ে আমরা এটা স্থান করতে চাই। আমরা ঘুরে উৎসব করব। আমরা গতকালকে নৌকা বাইচ হয়েছে, অবিশ্বাস্য ব্যাপার। লক্ষ লক্ষ মানুষ দুই পারে দাঁড়িয়ে উপভোগ করতে, অর্থাৎ নৌকা বাইচ হওয়ার জন্য যেটা দরকার আমরা সেটাও করতে পারি নাই। শত শত নৌকা মানে উৎসবে নেমে গেছে বুড়িগঙ্গা নদীতে। এই কারণে আমরা চাই এই উৎসবগুলো আবার নতুন করে ফিরিয়ে আনতে আমাদের চলচ্চিত্র ফিরে আসুক। আজকের এই মধুমিতা সিনেমা হলে বহুদিন পরে আসলাম, বহু বছর পরে আসলাম, কিন্তু এটা তো হওয়ার কথা না। এই মধুমিতা সিনেমা হল আজকে অন্যান্য যে সমস্ত হলগুলো বন্ধ হয়ে গেছে, আজকে নামে গুলিস্তান আছে, গুলিস্তান সিনেমা হল নাই। গুলিস্তান সিনেমা হলের পাশে নাচ সিনেমা হল ছিল, নাই। আজকে ফজলু ভাই এখানে বক্তব্য দিলেন নায়াল সিনেমা হলের, ওনার বাবার এক সময় কীর্তি ছিল, ওনারা ধরে রাখতে চেষ্টা করছেন। আসলে এটা আমাদের টোটাল দেশে আজকে মানুষের মধ্যে যে অবক্ষয় চলে আসছে, আমাদের একটা সাংস্কৃতিক বিপ্লব দরকার। আমাদের দেশীয় সাংস্কৃতিক বিকাশের জন্য, দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলেই দেখবেন আমরা প্রত্যেকটা সেক্টরকে আমরা শক্তিশালী করতে পারবো। আমার যদি একটা ভালো গান না থাকে, আমার যদি একটা ভালো চলচ্চিত্র না থাকে, আমরা একসময় জহির রায়হানকে নিয়ে গর্ব করেছি, এখনো গর্ব করি। আমরা আমাদের সুরকার, গীতিকার, খানাতা সহ আরও যারা অনেকে ছিলেন তাদেরকে নিয়ে গর্ব করি। তাহলে এখন যারা আছেন তাদেরকে তো সেই পর্যায়ে যেতে হবে, এবং সেই সুযোগটা অবশ্যই। এই কারণে আমি তথ্যমন্ত্রী হিসাবে জহিরুদ্দিন স্বপনকে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু এখনও তিনি রাজনৈতিক উপদেষ্টা আছেন। সাংস্কৃতিক প্রতিমন্ত্রীকে আমি দাওয়াত দিয়েছিলাম যে আপনারা আপনাদের সেক্টরটা দেখেন। আজকে তথ্য মন্ত্রণালয়ের যে কাজ, সংস্কৃতি মন্ত্রণালয়ের যে কাজ, সেই কাজগুলো যদি আমরা সবাই পালন করতে পারি আর জনগণকে উদ্বুদ্ধ করতে পারি, সেগুলোতে সংশ্লিষ্ট করতে পারি, তাহলে আবার নতুন করে আমরা আরেকটা জহির রায়হানকে খুঁজে পাবো, আরেকটা আমজাদ হোসেনকে আমরা খুঁজে পাবো। আমরা অবশ্যই আমরা নতুন প্রজন্মের কাছে সেটা আশা করি। আজকে নতুন প্রজন্মের সারা দেশে যে অবক্ষয়, এই অবক্ষয়ের হাত থেকে যদি তাদেরকে রক্ষা করতে হয়, আজকে নেশার হাত থেকে যদি রক্ষা করতে হয়, তাহলেও কিন্তু আমাদের সংস্কৃতির ধারাকে ফিরিয়ে আনতে হবে, দেশীয় চলচ্চিত্রকে আবার ফিরিয়ে আনতে হবে। সে এক সময় পাকিস্তান আমলে
পাকিস্তানের সাথে তো কম্পিটিশন হইতোই, ইভেন ভারতের সাথে কম্পিটিশন করে সেই সময় কিন্তু এই ঢাকার চলচ্চিত্র চলেছে। এখন কেন আমরা পারবো না? কোথায় দোষটা, কোথায় সেই দোষটা খুঁজে বের করতে হবে। কোথায় ঘাটতি আছে সেই ঘাটতিটা খুঁজে বের করতে হবে, এবং সেটা খুঁজে বের করতে হবে তরুণদেরকে।